আচ্ছা, যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে আহ, ধরা যাক তোমরা 119 পারমাণবিক নম্বর মৌলটি আবিষ্কার করেছো। তোমরা এর নাম কি দিবে? এই মৌলটির ধর্ম কি হতে পারে? এটি সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারবে? এর ইলেকট্রন বিন্যাস কি হতে পারে? আচ্ছা, মেইনলি কথা হচ্ছে যে আমাদের যে পেরিওডিক টেবল যেটা আছে, অর্থাৎ পর্যায় সারণী যেটা আছে, এইটার আমরা যদি লক্ষ্য করি যে এটার এটার মধ্যে হচ্ছে এলিমেন্টস কয়টা আছে? এলিমেন্টস আছে হচ্ছে 118টা। দ্যাট মিনস তোমার হচ্ছে তোমার হচ্ছে এখানে এই যে এটা হচ্ছে এক, হ্যাঁ, এক নাম্বার এক নাম্বার গ্রুপ, আর হচ্ছে এক নাম্বার গ্রুপ, এটা হচ্ছে 2 নাম্বার গ্রুপ, এটা হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বার, এভাবে হচ্ছে গ্রুপ আছে কয়টা? 18টা। পর্যায়ে আছে কয়টা? পর্যায়ে আছে হচ্ছে 7টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এখন বলা হচ্ছে যে ধরো তোমাকে হচ্ছে 119 নাম্বার মৌলটা এমনিতে হচ্ছে প্রকৃতিতে আপাতত 118টা পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। সাপোজ লেটস সি তোমার হচ্ছে 119 নাম্বার মৌলটা আবিষ্কার করেছো। এখন এটার অবস্থান কোথায় হবে? এখন কথা হচ্ছে যে এখানে অনেকগুলা ফিলোসফি কাজ করে। আমি হচ্ছে একটু রিসার্চ করে দেখেছি যে সাপোজ তুমি হচ্ছে বাংলাদেশে তুমি একটা সিলেট অঞ্চলে ধরো হাঁটতেছো, তো পাহাড়ের মধ্যে গিয়ে তুমি হচ্ছে নতুন একটা মৌলর সন্ধান পাইছো। তো আমরা যতটুকু এর আগে আমরা যতটুকু রুলস পড়েছি সেটা হচ্ছে গ্রুপ এক, হ্যাঁ, গ্রুপ একের যে মৌলগুলা এগুলো হচ্ছে ধাতু। এগুলা কি? ধাতু। তো ধাতু যেগুলো আছে এগুলাতে সাধারণত হাইড্রোজেন তো গ্যাস, ওইটা বাদে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, মানে সবগুলো শেষে হচ্ছে কি থাকে? আম শব্দটা থাকে। আম শব্দটা থাকে। ধরে হচ্ছে সোডিয়াম, 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 তারপর হচ্ছে পটাশিয়াম, পটা, পটা, পটাশিয়াম, পটাশিয়াম, মানে আম শব্দটা থাকে। আর একটা জেনেছি জেনেছি যে আমরা গ্রুপ একের যে মৌলগুলা এদের শেষ কক্ষপথে হচ্ছে এস অরবিটালে একটা ইলেকট্রন থাকে। একটা আমরা আমরা হচ্ছে একটা মৌলের যখন একটা পর্যায় এবং গ্রুপ নির্ণয় করি তখন হচ্ছে আহ মৌলর যে পর্যায়টা থাকে, যেমন লেটস সি হচ্ছে 5s1, এক্ষেত্রে যদি শেষ অরবিটালে এস অরবিটালে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে তার গ্রুপ হবে এক, এবং তার যদি আর কোনো সহকারী অরবিটাল অর্থাৎ সাব অরবিটাল না থাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা অনুসারে তার হচ্ছে পর্যায়, দ্যাট মিনস লাস্টে যদি 5s1 থাকে তাহলে তার পর্যায় হবে 5 আর গ্রুপ হবে 1। গ্রুপ একের যতগুলা মৌল আছে সবগুলার হচ্ছে শেষ কক্ষপথে এস অরবিটালে মাত্র একটা ইলেকট্রন আছে। তো 118 যেহেতু আছে দ্যাট মিনস 118 পরের যে মৌলটা সেটা কোথায় হবে? 119 না? তার মানে মৌলটা হবে এই জায়গার মধ্যে। এই জায়গার মধ্যে কত হবে? হচ্ছে 119তম। তারপর তুমি হচ্ছে তুমি যে আবিষ্কার করছে তুমি হচ্ছে তুমি নাম অনুসারে দিতে পারো। তারপর হচ্ছে তুমি কি বললো, তুমি হচ্ছে ইউনে ইনোনিয়াম দিতে পারো, বা তুমি যেহেতু বাংলাদেশে তুমি দিতে পারো বাংলা নিয়াম, বাংলা নিয়াম, তোমার খুশি মতো, মানে শেষে আম দিবা যেহেতু এটা ধাতু। আর এটার ইলেকট্রন বিন্যাস কত হবে? তুমি কি 118 যে মৌলটা আছে ওইটার ইলেকট্রন বিন্যাস পারো? ওইটার 118 যেটা আছে ওইটার কিন্তু তুমি ইলেকট্রন বিন্যাস পারো। 118 যেটা আছে এটার ইলেকট্রন বিন্যাস কত হবে জানো? এটার ইলেকট্রন বিন্যাসটা হবে হচ্ছে তোমার আহ তোমার হচ্ছে 118 যেটা হচ্ছে এটার ইলেকট্রন বিন্যাসটা তুমি যদি বড় করে দেখো, এটা হচ্ছে একটু বড় হবে, দেন তারপরে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। সাপোজ ধরো হচ্ছে 118, 118, 118 হচ্ছে ইউ ও। তো এটার হচ্ছে একটা ইলেকট্রন বিন্যাস থাকবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এভাবে হচ্ছে একদম শেষ পর্যন্ত চলতে থাকবে। তো 118 যদি আমি ইলেকট্রন বিন্যাসটা যদি দেখাই, তারপরে হচ্ছে মোটামুটি হচ্ছে 3p6 এভাবে চলতে থাকবে আর কি। দেন আমি বের করতেছি ইলেকট্রন
এলিমেন্ট ইলেকট্রন কনফিগারেশন। ওকে, ফাইন। এটার ইয়াটা হবে তোমার 118। তো 118 ইলেকট্রন কনফিগারেশন। এটার 118 হচ্ছে মেইনলি হচ্ছে ইউ ইউ ও ইউ ইউ ও ইলেকট্রন কনফিগারেশন। আচ্ছা, এই ইলেকট্রন কনফিগারেশনটা হচ্ছে মোটামুটি এভাবে চলতে থাকবো, অথবা আমি যদি শর্টকাটে দেখাই জাস্ট খালি এরকম হবে। আর এন থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, দেন 5F 14, যেহেতু এফ অরবিটালে 14টা মৌল আছে। দেন 6D10 6D10 7 7s2 7s2 7p কত 6 7p6। তো এটা হচ্ছে তোমার মানে লাস্ট 7p6 আছে 118 ক্ষেত্রে শেষ। এটা কিন্তু 7s2। এখন বলতে পারো যে 7p বড় না 7s বড়, আসলে কিন্তু 7p ছোট। 7s এর আমরা জানি কি n প্লাস l এর শক্তি মতে 7s এর শক্তি হচ্ছে তোমার n+0, দ্যাট মিনস 7। আর এটা হচ্ছে 8 এর, তার কারণে হচ্ছে পরে অবস্থিত আর কি। এইবার এরপরে কোনটা আসবে? এরপরে আসবে কিন্তু হচ্ছে 8s1। 8s1 তুমি হচ্ছে 7d দিতে পারবা না, 7d দিতে পারবা না। তার মানে তুমি হচ্ছে যদি এটা 118 নাম্বার মৌলটার গ্রুপ লাস্টে তো এরকম, তো তুমি যদি হচ্ছে এখন 119 এটা ধরো তুমি আবিষ্কার করছো যে বাংলা নিয়ম, তো এটা হচ্ছে দিলা BUO দিলা, এটা হচ্ছে তোমার 119 নাম্বার। তো এটার ক্ষেত্রে কি হবে এরকম RN 5F 40 6D10, তারপর হচ্ছে 7s2 7p6। এখন এই পর্যন্ত তুমি টোটালটা গুণে দেখো 118 পর্যন্ত আছে, আর একটা দরকার ইলেকট্রন। তো এটা কোন অরবিটালে ঢুকবে? তুমি এখানে হচ্ছে 7p 7s যেহেতু আছে, তোমার মনে হতে পারে তাহলে 7d দেই, কিন্তু আমরা জানি কি আফবাউ নীতি অনুসারে কোন কক্ষপথে ইলেকট্রন আগে প্রবেশ করবে যেটা হচ্ছে শক্তি কম। তাহলে 7d এটার হচ্ছে শক্তির মাত্রা কত? 7+d এর ক্ষেত্রে হচ্ছে 2, s এর ক্ষেত্রে 0, p এর ক্ষেত্রে 1, আর d এর ক্ষেত্রে 2, তার মানে হচ্ছে 9। আর যদি 8s দাও 8+0, তার মানে 8s। তাহলে শক্তি কোনটার বেশি, 7d নাকি 8s? আফবাউ নীতি অনুসারে ইলেকট্রন কোনটায় আগে প্রবেশ করবে? 8s এ। দ্যাট মিনস 8s। 8s। তো এখানে টোটাল এখান পর্যন্ত যদি গণনা দেখো 118 আছে, যেহেতু 118 নম্বর মৌলটায় এতটুকু পর্যন্ত বিস্তৃত। এখন 8s যেহেতু আছে, তো 8s এর ক্ষেত্রে তোমার হচ্ছে 8s এর ক্ষেত্রে 8s এর ক্ষেত্রে কয়টা ইলেকট্রন দরকার? আর একটা 119 নম্বর মৌলটা 8s1। যেহেতু এটার লাস্ট কক্ষপথে s অরবিটালে একটা ইলেকট্রন আছে, তার মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপের এই যে 1 নাম্বার গ্রুপের এই যে 1 নাম্বার গ্রুপের তুমি মৌলটা যে আবিষ্কার করছো এটা হচ্ছে বাংলা নিয়ম BUO 1 নাম্বার গ্রুপের। আর পর্যায় কত হবে? পর্যায় হবে 8। তার মানে আমি বলতে পারি আমার আমার আবিষ্কৃত মৌল মৌলটি মৌলটির পর্যায় 8। গ্রুপ কত? গ্রুপ হবে 1। তারপরে হচ্ছে মৌলটি কি? মৌলটি হচ্ছে ধাতু যেহেতু হচ্ছে 1 নাম্বার গ্রুপে অবস্থিত। তারপরে আরো কি কি বৈশিষ্ট্য আছে? মৌলটির ইলেকট্রন আসক্তি আছে। ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে গেলে কি হয়? বাড়ে। দ্যাট মিনস ইলেকট্রন আসক্তি হচ্ছে কম, ইলেকট্রন ছাড়ার প্রবণতা বেশি। তো এভাবে হচ্ছে আমরা এটার মৌলটি ধাতুটা নির্ণয় করতে পারি। তো আমরা জানি পর্যায় সারণীর ক্ষেত্রে আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন বাম থেকে ডানে গেলে বাড়ে না কমে,
বারে হচ্ছে ইলেকট্রন আসক্তি, এগুলো তোমাদেরকে আগে পড়িয়েছিলাম। তো এখানে হচ্ছে আমরা এভাবে ইয়ে করতে পারি। তো তোমাদের একটা বাড়ির কাজ দিলাম, সেটা হচ্ছে 119 নাম্বার মৌলটা তো আবিষ্কার হয়নি, তো তুমি আবিষ্কার করেছো, তো এটা এরকম ভাবে প্রসিডিউর ভাবে আবিষ্কার করতে হবে। তাহলে হচ্ছে 120 যদি হয়, বলতো এটার ক্ষেত্রে কি হবে, এটার গ্রুপ কত হবে? গ্রুপ কিন্তু এটি থাকবে এবং পর্যায় কিন্তু 2 এ থাকবে। তোমার দায়িত্ব হচ্ছে এটার ইলেকট্রন কনফিগারেশনটা বের করে দেন এটা হচ্ছে ডিসাইড করবে যে এটা কি ধাতু। আর যদি এগুলো যদি ধাতু হয়, তো ওইদিকে যতগুলো আবিষ্কার হবে এগুলো কিন্তু হচ্ছে পদার্থের দিকে যাবে। আর একটা বিষয় হচ্ছে এই পর্যন্ত যতগুলো হচ্ছে মৌল আবিষ্কৃত হয়েছে, তোমার ধাতু বেশিরভাগই হচ্ছে গ্রুপ একের মধ্যে অবস্থিত। এখন কথা হচ্ছে, ধরো তুমি 119 নাম্বার মৌলটা আবিষ্কার করছো, যেটা হচ্ছে এক্সেপশনাল হইতেই পারে, তুমি হয়তো বা গ্যাসীয় মৌল আবিষ্কার করে ফেলছো। তো গ্যাসীয় মৌল কিন্তু যে 1 নাম্বার গ্রুপে থাকতে পারে, এটা আমরা হচ্ছে হাইড্রোজেন দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি। হাইড্রোজেন একটা গ্যাস হওয়া সত্ত্বেও তো এটা হচ্ছে ধাতু যে গ্রুপে ওইখানে অবস্থিত। এক্সেপশনাল কেস হইতেই পারে, বাট এজ এ নর্মাল কেসে তোমার মূলে আবিষ্কৃত মৌলটা হচ্ছে তোমার ধাতু, এবং এটার পর্যায় হচ্ছে 8, এবং এটার গ্রুপ হচ্ছে 1। কারণ ইলেকট্রন বিন্যাস অনুসারে হচ্ছে শেষ কক্ষপথে এস অরবিটালে মাত্র একটা ইলেকট্রন আছে। তো ধন্যবাদ।